বালা এক্ষুনি বকখালির জলে পড়ে যাচ্ছিল। ডায়লগ শুনো, এই গুচির বালা বকখালির জলে পড়ে যাচ্ছিল। যদি এই গুচির বালাটা বকখালির জলে পড়ে যেত তাহলে এই বকখালি সমুদ্রর যত জল আছে সব আমি গায়েব করে দিই। বকখালির এই মানে যদি এই বকখালির জলে সমুদ্রে আর কি এই গুচির বালা পড়ে যেত, তাহলে এই বকখালির সব জল পুরো ফাঁকা করে দিত। ঠিক আছে, মানে এতটাই পাওয়ার। এইগুলো শুনলেই হাসি পায় আর কি। তোর গুচির বালার 110, বালা ছাড় মুখে তালা সলিড দিদি, কিন্তু দিদি তোর গুচির বালা 110, বালা ছাড় কানে তালা মার। মার, আর কানের ওই দুলের মতন চাবি না চাবির মতো দুল দিয়ে তালাটাকে ভালো করে লক করে বকখালির জলে ফেলে দে। মস্তান। গত 4 দিনে ফেসবুকে একটা ছেলেকে নিয়ে হাজার হাজার ভিউজ, হাজার হাজার লাইক দেখতে পাচ্ছি। ফার্স্ট অফ অল দিদি যে বললো আমার এই কন্টেন্টটার প্রতি কোনো মতামত নেই, যাই হোক আমার যেটা মতামত, পয়েন্ট 1, ড্রেস, হাতে সোনার ভেসলেট, গুচি পরে, মানে সোনার ভেসলেট আর কি, যেটা গুচি বলে, সোনার গুচি ভেসলেট পরে চুল কালার করে মস্তান হওয়া যায় না, এটা দিয়ে টিকটকার হওয়া যায়। ভাই আমার মতে এটা মস্তানি না, ঠিক আছে, এটা একটা ক্রিঞ্জ বলা চলে। গুচি ভেসলেট পরে কেউ মস্তান হয় না, তার অ্যাটিটিউডটা শুধু। আর তোমরা যারা একে সাপোর্ট করছো আর তোমরা একে আরো হাসির পাত্র বানাচ্ছ। আর এই যে আমাদের দিদি হাতে ছুরি নিয়ে মাইক লাগিয়ে এই যে রোস্ট করছে, এইটাই হচ্ছে আসল কন্টেন্ট। তো ভাইরাল এই গুচিওয়ালা মস্তান ভাই না, ভাইরাল হওয়া আমাদের এই দিদি রিজার্ভ, যেহেতু দিদি এই ভিডিওটা কন্টেন্টটা খুবই ভালো কমেডিয়ান টাইপের বানিয়েছে আর কি, হাতে ছুরি নিয়ে মাইক ধরে। আর তোমরা এটাও বলো যে সত্যিকারেরই মস্তান ভাই কি মস্তানিগিরি দেখাচ্ছে, না কি এটা ভিউজ পাওয়ার জন্য মানে ভিডিওটা। তোমরা কি চাও, মস্তান ভাইকে সামনে এনে ইন্টারভিউ করি? যদি সেটাই চাও তাহলে তোমরা কমেন্টে ইয়েস লিখে পাঠাও। আর যদি এরকম মজার মজার অনেক ভাইরাল ভিডিওর মতামত যদি জানতে চাও, তাহলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করো এবং আমার ইনস্টাগ্রাম ফেসবুকে গিয়ে ফলো করে দাও।